হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা আমি বানিয়েছি বিকেলের জন্য। তো বিকেলের এই নাস্তাটি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন, সহজ পদ্ধতিতে। তো একদম তো এই পকোড়াগুলো আমি বানিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে আর একটি ডিম দিয়ে। তো এই রকম রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো বিকেলের জন্য চাহে আপনারা বাচ্চারা যদি কিছু চটপটা খেতে ইচ্ছে করে, কি বাড়ির লোকেরা চটপটা কিছু খেতে ইচ্ছে করে, তো অবশ্যই এই রকম একটি রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন, আর তাছাড়া আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন, ইয়া কোনো চাটনির সাথেও আপনারা এটা খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি। তো অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টও করে দেবেন বন্ধুরা। তো এইভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা এই রেসিপিটিকে পুরা দেখবার আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে এই রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজের 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে। তো পাতলা করে খুব মিহি করে কেটে নিয়েছি এইখানে। তো এইভাবে কেটে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, গ্রেটারে কেটে নিয়েছি, কুচো করে নিয়েছি এইভাবে পাতলা করে। তো এইভাবে কুচো করে নিতে হবে। তার সাথে আমি দেব একটা ডিম। তো এই ধরনের একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে এখন। তো এখন ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আমার ফাটিয়ে দেওয়া হয়ে গেছে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো। তার সাথে এখন দিয়ে দিতে হবে আজওয়াইন। তো আজওয়াইনটা অবশ্যই দেবেন। আজওয়াইনটা দিলে কি হয়, খেতে খুবই ভালো লাগে আর একটা আলাদা টেস্ট আসে তার জন্য। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। তার সাথে অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তো চাট মশলা দিলে খেতে খুব ভালো লাগবে, তার জন্য আমি দিয়েছি। আর স্বাদ অনুসারে এর মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তো এইসব উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন মিক্স করে নিতে হবে হাত দিয়ে। তো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে। তো এইভাবে যদি আপনি মিক্স করে নেবেন তো পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে এগুলো খুব ভালোভাবে খুলে যাবে। তো এইভাবে মিক্স করে নিতে হবে কিন্তু একটু হাতে অল্প সময় নিয়ে এইভাবে। তো এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি এখন মেখে নিয়েছি। তো এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এর সাথে যে আমি উপকরণটা দিচ্ছি এটা হলো বেসন। তো আমি এখন 2 চামচের মতো এখানে বেসন ব্যবহার করব। তো এইভাবে বেসন দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে এইখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, কেননা পেঁয়াজ আর আলুর মধ্যে তো পানি থাকে, তার জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। তো এইভাবেই বেসন দিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে কিন্তু। তো এইভাবে মেখে পরে আমি এই রকম একটা শেপ দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে নিয়ে একটু। তো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে আমার। তো এইভাবে এখন শেপ দিয়ে রেখেছিলাম, তো তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি এইভাবে। তো এরকমভাবে ছেড়ে দিতে হবে বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তো হাতে একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। একটু ক্রিস্পি যতক্ষণ না হয়ে যাচ্ছে, একটু ক্রিস্পি ভাবের হয়ে যাবে, তখন আপনি এটাকে তুলে নিতে পারবেন। তো আমি যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব এখন। তো এইভাবেই উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লাগছে এই রেসিপিটি? তো অবশ্যই যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লাগছে তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো এই ধরনের রেসিপি খুবই ভালো হবে। অবশ্যই আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন একদম ঝটপট। তো সব কটাকে আমি ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো এইরকমভাবে আমি সার্ভ করে নিয়েছি। তো আপনারা ঘরেলু কিছু উপকরণ দিয়েই
এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন ঝটপট। বিকেলের জন্য চায়ের সাথে বড়দেরকে দেন, কিংবা আপনারা বাচ্চাদেরকে সসের সাথে। তো এইরকম তো অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে তো একটি লাইক করে দেবেন প্লিজ। তো আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।